হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হলো সকাল 8:30। আর গতকাল না আমি তোমাদের জন্য কোনো রকম ভিডিও বানাইনি, এই কারণেই গতকাল আমাদের কৃষাণু বাবার খুব শরীর খারাপ ছিল। তো মামা বাড়ির থেকে বাড়ি আসার আগের দিন ওর লেগেছিল অল্প অল্প ঠান্ডা। তো বাড়ি আসার পরে আরও বেশি ঠান্ডা লেগে গেছে, এমনকি ওর দম নিতেও কষ্ট হচ্ছিল, মানে এতটাই ঠান্ডা লেগে গেছে। তা ওষুধ টষুধ দিয়ে রেখেছিলাম, ঘরে সব রকমেরই ওষুধ আছে। ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল যে এরকম জ্বর হয়েছে, তো ওষুধ খাওয়াবো, কবার খাওয়াবো। তো ডাক্তারবাবু বললো যে 4 ঘন্টা বাদে বাদে খাওয়াবে। তো সেই হিসাবেই আর কি খাওয়ানো হচ্ছিল। কিন্তু সন্ধ্যাবেলার থেকে এতটাই জ্বর এসছে যে ছেলে মানে কান্নাকাটি করে একাকার করছে বাড়ি। আর ও মানে একটা ছোট্ট বাচ্চা, ও তো কিছু বলতে পারে না। তো ওকে দেখেই মানে আমাদেরই সবার কষ্ট হচ্ছে। ও জন্মানোর পর থেকে এই ওর মানে শরীর খারাপ হলো প্রথম। তো সন্ধ্যাবেলার পর থেকে এতটাই জ্বর যে ছেলেকে আর রাখাই যাচ্ছিল না। যতই ওষুধ খাওয়াচ্ছি, যতই যা করছি, জ্বর কমছে না। তারপরে এমার্জেন্সি নাম্বার ছিল ডক্টর জয়সীমা গুপ্তর, তো ওনাকে ফোন করা হলো। উনি বললেন যে গায়ে ঠান্ডা জল দিয়ে পুরো গাটা মুছে দাও। তারপরে আমরা ওর গায়ে ওরকমভাবে ভিজা গামছা দিয়ে পুরো গাটা মুছিয়ে মাথায় জল ঢেলেছি। তো তারপরে তো 9:30 10টার দিকে জ্বরটা একটু কমলো। মাঝরাতে আবার জ্বরটা বেড়ে গেছে, মানে থার্মোমিটার মেপে দেখি 102 জ্বর উঠে গেছে। সেই সারা রাত ধরে ও তো পুরো কান্নাকাটি করে নাজেহাল অবস্থা, আর মাথায় জল পট্টি দিয়ে গেছে। তারপরে তাই ওর জ্বরটা কমেছে, তো এখন একটু ঠিক আছে। সকালবেলা এই একটু আগে ও ঘুম থেকে উঠলো, উঠে বাইরে ওর দাদুর সাথে ঘুরে বেড়াচ্ছে। এখন অনেকটাই ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি, তো সকালে আমি ওকে একটুখানি বিস্কুট খাওয়াতাম, তো জল দিয়ে খাওয়াতাম। তোমরা অনেকেই কমেন্ট করে সেদিন বলেছিলে যে জল দিয়ে না, গরম দুধ দিয়ে খাও। তো আজকে সকালে এখনো পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো। আর এদিকে ঘরের বিছানাও তুলিনি, এই যে বিছানা টিছানা সব এখানেই আছে। তো ঘরের বিছানা গুছাতে হবে। তারপরে ওর জামা কাপড়ও আছে, এই যে কাঁথা কাপড় সব এখানে। তো এগুলোও সব কেচে ধুয়ে নিতে হবে। তো এখন ও দাদুর সাথে ঘুরছে, ঘুরে নিক, আমি এই সুযোগে এই কাজগুলো করে নিই। আর এদিকে আলনার অবস্থাটা অগোছালো, কারণ জামা কাপড় সব এখানে রেখে দিয়েছি যেমন তেমন করে। আর কি বাড়িতে শরীর খারাপ হলে না আর কিচ্ছু ভালো লাগে না, সে বাচ্চা বলো বুড়ো বলো, শরীর খারাপ হলে না কারোরই ভালো লাগে না, কারোর মন মেজাজই ভালো থাকে না। তো সকালবেলার থেকে এখন তো ছেলেটা ঠিক আছে, দেখা যাক আবার বেলা হলে কি হয়। তো ডাক্তারবাবুকে আর কি সকালবেলা উঠেই ফোন করা হয়েছিল যে আজকে কি জ্বরের ওষুধটা খাওয়াবো। তো উনি বললেন যে হ্যাঁ, জ্বর কমে গেছে বলে জ্বরের ওষুধটা খাওয়ানো ছেড়ে দিও না, আজকেও জ্বরের ওষুধটা খাও, তারপরে আগামীকাল আমার কাছে নিয়ে এসো। তোর জন্য আর কি আজকেও জ্বরের ওষুধটা খাওয়াবো, তার আগে ওকে কিছু খাইয়ে নেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়নি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ বিছানায় পাতা, এই যে এই পেপারগুলো। তো এই পেপারগুলো আমি হাসনাবাদ থেকে নিয়ে এসেছি, মা এগুলো কিনে দিয়েছে আমাকে। তো এটা অনেক বড় পেপার আর কি, দূর মানে পুরো বিছানাটা হয়ে যায়। আমি আর কি পেতে রেখে দিয়েছি, শুধু ছোটো বাবাটা যেখানে শোই আমাদের কৃষাণু বাবা, সেইখানে আমি ওকে পেতে দিই। আর এখন না ছোট পেপারগুলো হয় না, আর এতটাই গরম যে রাতে আর ডাইপার পরিয়ে শোয়াই না ওকে। তো এরকম পেপার দিয়ে কাঁথা পেতে তারপরে ওকে শোয়াই। তো দুটো মা কিনে দিয়েছে, একটা আমি এই ঘরে রেখেছি আর একটা হলো মার ঘরে। এখন গরমের সময় উপরে আমাদের এই ফ্যানটার একদমই জোর নেই, এই যে এই ফ্যানটা। তো এই ফ্যানটা কবেকার জানো, আমার বিয়ের অনেক আগে, মানে বাবুর যখন মাইকের ব্যবসা ছিল, মানে আমার শ্বশুরমশাই আগে মাইকের ব্যবসা করতো, তো তখন এই ফ্যানগুলো ভাড়ায় দিত। তো সেই ফ্যানগুলো আর কি যখন ব্যবসা বন্ধ করে দিয়েছিল, তো সেই ফ্যান বাড়িতে লাগিয়েছে। তো এই ফ্যানের আর জোর নেই, অনেক বছর হয়ে গেছে। তো ভাবছি এবছর ফ্যানটা পাল্টাবো, নাহলে না মশারিটা নিয়ে রাতে শুলে এই বিছানার ভিতরে একদম হাওয়া যায় না। চলো এই বিছানাগুলো তুলে নিই, এখনো পর্যন্ত চাও খাইনি একটুও। তো বিছানা তুলে তারপরে কাঁথা কাপড় কটা ধুয়ে তারপরে একটু চা খাবো আর ছেলেটাকেও খাওয়াবো।
গেল তো কাজ করতে করতে এই যে হাতেও লেগে গেছে। তো এখানে এখন বাবুও বসেছে। তো বাবু বসে বসেও এখানে কাটছে। আর এই দেখো এই আমাদের বাঁশবাগানের এই পাশটাতে একদম কঞ্চি ভর্তি ছিল, তো অনেকটাই কমেছে। এই যে বাবু এই দিকটা কাটছে আর সন্দীপ এই দিকটা। সন্দীপেরও অনেকটা কাটা হয়ে গেছে। দেখ এক বোঝা মতো হয়েছে। তো চলো তোমাদেরকে একটু চারিপাশটা দিয়ে ঘুরিয়ে আনি। আর অনেক দিন ধরে আমিও একটু বেরোই না, মানে বাড়ি আসার পর থেকে না বাইরে টাইরে বেরোনো হয়নি, ওই ঘরের মধ্যেই ছিলাম। তো সন্দীপ সকালবেলা বললো কি জামরুল গাছে কি সুন্দর ফুল এসছে, দেখেছো তুমি? তাই না, আমি তো বাইরে বেরোইনি, দেখবো কী করে। আর এই দেখো গত বছর আমরা বর্ষার সময় ফুল গাছের ডাল লাগিয়েছিলাম আমি আর মা মিলে। তো এই ফুল গাছটাতে ফুল গাছ তো বেঁচে গেছে, এমনকি ফুলও ধরেছে। এই দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। গাছে পাতা একেবারেই নেই, অল্প কটা পাতা আর কড়ি বেরিয়েছে কতগুলো। আর তাছাড়া গত বছর বর্ষার সময় আমার বাবার বাড়ির থেকে অনেকগুলো ফুল গাছের ডাল বাবা এনে দিয়েছিল। তো সেইগুলো সব কটাই মারা গেছে, মানে পোকা ধরে গেছিলো সব কটা গাছে। তো গাছগুলো একটাও বাঁচেনি। বাবা জামরুল গাছে অনেকগুলো এসছে ফুল গাছ ভরে, মানে এবছর সব দিক দিয়ে দেখো ফল বেশি। কুল ধরেছিল ওই রকম, মানে একদম এমন কুল ধরেছে আমাদের গাছে ডাল ভেঙে গেছে। আমও ধরেছে সেই রকম। আর এদিকে এই দেখো জামরুলও কত, তো দেখতে পাচ্ছ আশা করছি। তো এই জামরুল গাছে অনেক ফুল এসছে, এইবার দেখা যাক ফল কতগুলো হয়। সকাল থেকে আমাদের সোনা বাবাটাকে তোমাদেরকে দেখাইনি, তো ও আর কি সকালে উঠে আবার একটুখানি ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছে। ওষুধ খাইয়ে দিয়েছে, এখন তো কোনো রকম জ্বর টর আসেনি, ঠিক আছে এখন আপাতত। তো এবার স্নান করবো, স্নান করিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে জামরুল গাছটাতে, যেদিকে দেখবা সেদিকেই ফুল, অনেক ফুল হয়েছে গাছে। ও এই ফুল কটা ফুটেও গেছে, এই যে এই ফুল কটা ফুটে গেছে। আর তাছাড়া এগুলো সব কুড়ি। তো এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। ঘরে গিয়ে আমাদের সোনা বাবাটাকে আমি আর মা মিলে স্নান করিয়ে দিই, তারপরে সে একটু সাজুগুজু করিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে আমাদের সবেদা গাছে সবেদাগুলো হয়েছে ঠিকই, কিন্তু রাতে না কোনো পাখি বা ইঁদুর এসে সবেদাগুলো খেয়ে নিচ্ছে। কারণ গত বছর কি সুন্দর সবেদা খেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। এবছর গাছের সবেদাগুলো ঠোকরানো পাচ্ছি, মানে সেই গেছো ইঁদুরের দাঁতের ইয়ে। তো এই দেখো সবেদা উপরের কটা আছে, নিচের যে কটা হয়েছিল এই নিচের ডালটাতে, তো এই ডাল কটাতে যে কটা হয়েছিল সব কটাই শেষ, এগুলোতে আর নেই। উপরের অল্প অল্প কটা আছে। হ্যাঁ হ্যাঁ। তো এবার দেখো আমার সোনা বাবাটাকে, সকাল থেকে তো তোমাদেরকে দেখাইনি, এখানে আমি ক্যামেরা ধরে রেখে দিয়েছি আর ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। এই দেখো আমার বাবা, সোনা বাবা। হ্যাঁ তুমি এখন কেমন আছো বলো তো সবাইকে, বলো তো কেমন আছো? হ্যাঁ ওই বাবা ভালো আছো, ঠিক আছো? ও তাই, হ্যাঁ ওলে বাবা লে, হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছো, ঠিক আছো? ও ও কম হয়েছে তোমার, ওলে বাবা লে, ও ওম হয়েছে, আচ্ছা। তো সবাই দেখতেই পেলে যে আমার সোনা বাবাটার কতটা কষ্ট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিল কতটা কষ্ট ওর, এখনো দেখে যাচ্ছে একভাবে। তো স্নান হয়ে গেছে, আর কি শরীরটা খারাপ বলে আমি তোমাদেরকে বেশি দেখাচ্ছি না। তো এবার ওকে একটু খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আরেকবার করো তো, আরেকবার করো তো। ও ও
ক্যামেরা ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি ব্যাস অমনি। দেখো কেমন করছে গো, দেখো ওই বলি ওই বাবু ওম কত হয়েছে তোমার, ওলে বাবালি অত কত হয়েছে তোমার। তো আমার সোনা বাবাটাকে আমি আর কি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু রাতে একদমই ঘুম হয়নি, মানে কালকে রাতে সারা রাতে ওর গায়ে জ্বর ছিল। তার ফলে কী হচ্ছে, আমি একবার যাচ্ছি, সন্দীপ একবারে জলপটি দিচ্ছে, তো দুজনা মিলে আর কি জাগাই হয়েছে সারা রাত। তো সেই ভোরবেলা গিয়ে তাই দুজনা একটু শুয়েছি, তখন মা নিয়েছিল আর কি, তখন আর কি ওই একটুখানি ঘুম হয়েছে, ওই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে আমি ঘুমিয়ে পড়ছিলাম। আর এখানে এখন সন্দীপ, যেহেতু সন্দীপের গাড়ির ভাড়া আছে বিকেলবেলা, তোর জন্য এখন গাড়ি টাড়ি মুছে রেডি করে রাখছে। ওই দেখো শ্যাম্পু দিয়ে মুছছো? হ্যাঁ, সেই বাড়ির থেকে এসছি হলো সোমবারে আসার পর থেকে গাড়িটাকে একটু মোছাও হয়নি, বা একটুখানি মানে জল দেয় প্রতিদিন, ও সকালবেলা চাকায় জলও দেওয়া হয়নি, সেরকমভাবে আছে। ও তো বাড়ি আসার পরে ওর কাজ নিয়ে ব্যস্ত হয়েছিল, তারপরে আমিও এদিকে আমার ভিডিও নিয়েছিলাম, তো এই করতে করতে আর গাড়িটার দিকে খেয়ালই নেই। তো আজকে গাড়িটা মুছলে এতদিন বাদে। দেখো মোটরের জল দিয়ে গাড়ি ধুচ্ছে, দেখেছো? মোটরের জল দিয়ে আমরাও স্নান করি না, আর গাড়িকে স্নান করাচ্ছ? হ্যাঁ, তাই তো দেখছি। তো স্নান করে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে এখন উঠলাম। তো কাটাতে তো ঘুম হয়নি, তো ঘুমটা না পোষাতে মানে একদম কেমন একটা মনে হচ্ছিল, শরীরটা খারাপ খারাপ লাগছিল। তো মানুষের ঘুম আর খিদে এই দুটো যদি ঠিক না থাকে তাহলে দেখবে শরীর খারাপ করে। তো ওর জন্যই আগে ভাবলাম যে না, ঘুমটা পুষিয়ে নিই, তারপরে না হয় আবার বিকেলে ভিডিওটা কন্টিনিউ করব। তো এখানে আর কি এখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আসলাম, এখন অনেকটা নিজেকে ফ্রেশ মনে হচ্ছে। আর এখানে এখন এই যে জলের পাইপ নিয়ে এসেছি আমি, তো এখানে রেখে দিয়েছি গাছগুলোতে, সব কটা গাছেই জল দেব। তো অনেক দিন ধরে আর কি গাছে জল দেওয়া হয় না, আমি বাড়ি যাওয়ার পর থেকে আর কি গাছে জল টল দেওয়া সব বন্ধ হয়ে গেছে। তো বাবু একা একা ছিল, তো বাবু তো জল টল কিছুই দেয়নি, আর এই রোদে গরমে একদম শুকনো এতে গাছ একেবারে শুকিয়ে গেছে, তাই ভাবছি প্রতিটা গাছে জল দেবো। ওই দেখো আমাদের গন্ধরাজ ফুল গাছ, তারপরে এই যে আমাদের পঞ্চটিয়া, সব কটা গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, তো এগুলোতে একটু জল দিয়ে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব, আর ভিডিওটাকে বড় করব না। তো গাছটাতে জল দিয়ে তারপরে আমি একটু চা খাবো, তাহলে নিজেকে আরও বেশি ফ্রেশ মনে হবে। তো চলো আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই করছি।